ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها وقال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها الحديث رواه الترمذي সত্য কথা বলো রে সবাই সত্য কথা বলো রে সবাই সত্য কথা বলো রে সবাই সত্য হলো মুক্তির পথ সত্য হলো মুক্তির পথ এই পথে চললে মিলিবে নাজাত এই পথে চললে মিলিবে নাজাত সত্য কথা বলো রে সবাই সত্য হলো মুক্তির পথ এই পথে চললে মিলিবে নাজাত মিথ্যা কথা বলো না কেউ মিথ্যা হলো মহাপাপ মিথ্যা হলো ধ্বংসের পথ সত্য কথা বলো রে সবাই সত্য হলো মুক্তির পথ এই পথে চললে মিলিবে নাজাত এসো সবাই সত্য বলি এসো সবাই সত্য বলি এসো সবাই সত্য বলি
হকের পথে জীবন গড়ে কোরআন হাদিস মেনে চলি, তাহলে পরকালে মিলিবে জান্নাত, তাহলে পরকালে মিলিবে জান্নাত। এসো সবাই বলো রে সবাই সত্য কথা, সত্য হলো মুক্তির পথ, এই পথে চললে মিলিবে নাজাত, এই পথে চললে মিলিবে নাজাত। মাননীয় শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, অত্র মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক মণ্ডলী, ছাত্রবৃন্দ, অত্র টালবংরার প্রাইমারি থেকে নিয়ে সিনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসার আমার শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ, আজকের আয়োজিত প্রোগ্রামে টালবংরা দারুল উলুম মাদ্রাসার বাৎসরিক জালসায় উপস্থিত টালবংরা তৎসংলগ্ন বিভিন্ন আশেপাশের গ্রাম থেকে ছুটে আসা দিনী কাফেলা তথা দিন দরদি ভাইগণ, পর্দানাসীন অবলা সরলা মা বোনেরা, প্রশংসা মাত্রিস আল্লাহ রব্বুল আলামিনের, যার বিশেষ অনুগ্রহে আজকে আমরা সন্ধ্যা থেকে নিয়ে বিভিন্ন খতিব বক্তাদের, আলোচকদের আলোচনা বিভিন্ন বিষয়ে আমরা শুনতেছিলাম। আশা করি আলোকপাত হয়েছে, আমরা উপকৃত হতে আছি। তারপরে পরে আমার পালা, এর পরেও কি আরও যদি দুজন বক্তা আপনাদের কাছে উপস্থিত আছেন, আশা করি একটা নির্দিষ্ট টাইমে এই হাদিস এবং কোরআনের কথা আমরা বিক্ষিপ্ত আকারে বিভিন্ন আনাচে কানাচে থেকে হাদিস কোরআনের কথাগুলো আমরা শুনব, উপকৃত হব, সর্বোপরি কি আমরা আমাল করব। একবার অন্তর থেকে পড়ি ইনশাআল্লাহ, সবাই পড়ি ইনশাআল্লাহ। তারপরে তার শেষ নবী জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মরুর দুলাল, মরুর কাণ্ডারি, মক্কায় উদিত হয়ে মদিনায় অস্তমিত গেলেন এবং 23 বছরের জীবনে পৃথিবীর 7টা মহাদেশে আনাচে কানাচে এই কোরআন এবং হাদিসের আলোক বর্তিকা মানুষের দিলে অন্তরে যিনি পৌঁছিয়ে দিয়েছেন, তারই উপরে জি হাজারো দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের দেশেরই ছেলে, আমাকে টাইম দেওয়া হয়েছে এই মুহূর্তে বিশেষে। আমরা সকলেই টালবংরার অধিবাসী, টালবংরার জন্মসূত্র থেকে নিয়ে আজকে বিভিন্ন বয়সের বিভিন্ন জায়গায় কি আমরা পৌঁছেছি। যাই হোক, এই মাদ্রাসাকে সম্মুখে রেখে, যেটা বাৎসরিক একটি জালসা, যেই বাৎসরিক জালসা এবং মাদ্রাসা দারুল উলুমের সেই দিকে লক্ষ্য রেখে সেই সংস্কৃতি, সে ট্র্যাডিশনকে জি বাস্তবে রূপদান করার চেষ্টা করবেন এবং অত্র বাৎসরিক জালসাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা যেন আন্তরিকতার সঙ্গে আগে বেরিয়ে আসি, বলুন ইনশাআল্লাহ। আজকে বক্তৃতার বিষয় খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে কয়েকটি কথা রাখার ইচ্ছা করেছি। আশা করি আপনারা সেই দিকে শুনবেন এবং আমাল করার চেষ্টা করবেন। বুখারীতে এবং মুসলিমে একটা হাদিস বর্ণনা করা হয়েছে, যে হাদিসে অনুসারে বিষয়টা আমি দিচ্ছি আপনাদের কাছে। আমরা
এই টালমংরা বা আশেপাশে যত লোক এসেছে, আমরা কি খেজুর না লেবু, বাতাবি লেবু? দুটোই তো ভালো ফল। খেজুর, বাতাবি লেবু যেটাকে বলে, বড় লেবুটাকে, কাগজি লেবুর কথা বলছি না। আমরা কি খেজুর না বাতাবি লেবু? তাহলে কোনটা হব আর কোনটা হব না, খেজুর হব না বাতাবি লেবু হব, এটা কিন্তু আমার পকেটের কথা নয়। ১৫০০ বছর আগে আল্লাহ রসুল একটা হাদিস কিন্তু পরিবেশন করে গেছেন। সে হাদিসটা আপনাদের সম্মুখে তুলে ধরছি, শোনার চেষ্টা করবেন। এবং আমি যে আয়াত এবং পাশাপাশি যেই তিরমিজি থেকে যে বর্ণনাকারী কি আম্মিজান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন, সেই দিকে সম্মুখে রেখে খুব সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে পরিবেশন করছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রসুল প্রথম হাদিসটাকে নকল করছেন कि मसलुल मोमिन यकराउल कुरआन, मोमिनेर की उदाहरण उपमा সেই রকম যারা কি কোরআন পাঠ করে, একরাউল কোরআন, তার উদাহরণ হচ্ছে কি মাসালুল উতরুজ্জা। উতরুজ্জা তাকে বলে যেই বড় বাতাবি লেবুটা বাচ্চারা খায়, আমরা খাই, তাকে বলা হয়েছে। শেষখানে বলছে হাদিসটার শেষ অংশে, রিহুহা তয়্যিব, তার গন্ধটা উত্তম। বাতাবি লেবুর গন্ধ যখন সেটাকে ফেড়ে দেওয়া হয়, তার গন্ধটা শুনতে ভালো লাগে কি লাগে না? ও তামুহা, কিন্তু তার টেস্ট এটাও বলছে তয়্যিব, খেতেও ভালো লাগে। কেউ অনেকে চিনিতে মিশ্রিত করে খায়, কেউ মধুতে খায়, কেউ লবণ মিশ্রিত করে খায়। আল্লাহ রসুল কিতাবুল আতইমাতে এই সমস্ত হাদিসগুলো কি বর্ণনা করেছেন। আমি ওই হাদিসটা তুলে ধরেছি যে আমরা খেজুর হব না আমরা বাতাবি লেবু হব। আল্লাহ রসুল বলছেন যারা কোরআন পাঠ করে তাদের উদাহরণ উপমা হচ্ছে ওই বাতাবি লেবুর মতো, যার গন্ধটা হচ্ছে কি উত্তম এবং যার স্বাদ এবং টেস্টটাও হচ্ছে কি উত্তম। প্রিয় ভাইরা আমার, বাতাবি লেবু ওপরে দেখতে খুব খারাপ বা বড় আকারের হয়, কিন্তু যখন আমরা তাকে খেতে যাই তখন কিন্তু আমরা টক ঝাল মিষ্টি আকারে একটু সেখানে করে কি বলছে কি যে টক থাকে, যেটা মেয়েরা বেশি ভালোবাসে, কারণ এরা টক জাল খেতে বেশি ভালোবাসে। মেডিকেল সায়েন্স বলে তাদের দেহে অ্যাসিডের পরিমাণটা বেশি থাকে, তারা বেশি পছন্দ করে। যেমন কুল খেতে ভালোবাসে, সেরকম বাতাবি লেবুন খেতে বসে। আল্লাহ রসুল ১৫০০ বছর আগে এত সুন্দর একটা হাদিস আমাদের কাছে উপহার বা গিফট দিয়ে গেলেন, কিন্তু আমরা বাতাবি লেবুর গুরুত্বটা কি বুঝলো না? যারা কোরআন পাঠ করে সকাল সন্ধ্যা, যারা কোরআন পড়ে, যারা রিসাইট করে, যারা তেলাওয়াত করে, তাদের জন্য বলা হচ্ছে তারা একটা দ্যাটস একটা কি বাতাবি লেবু। আহা প্রিয় ভাইরা আমার, ওপরে দেখতে যদি খারাপ হয়, কোনো ব্যক্তি যদি কোরআন পাঠ করে, তার নাকের চেহারা যদি, নাকটা যদি চাপটা থাকে, চোখটা দেখতে ভালো নাই, জি শরীরের চেহারা কালো ভূতার, কিন্তু কোরআন পাঠ করার জন্য তার আখলাক আচরণ আল্লাহর কাছে প্রিয় কি অপ্রিয়? আল্লাহর কাছে সবচেয়ে কি প্রিয়। উদাহরণ খুব সংক্ষিপ্ত, স্টেজ জাম করে চলছে। আল্লাহ রসুলের একজন প্রিয় তো সাহাবী, সেই আবিসিনিয়া আফ্রিকার একজন কালো গোলাম, তার নাম কি ছিল? মসজিদে নবাবির যিনি প্রথম মুয়াজ্জিন, তার নাম হচ্ছে কি হজরতে বেলাল। দেখতে এত কুৎসিত, দেখতে এত খারাপ, কিন্তু যখন তিনি চলতেন, আহা, যার খড়মের আওয়াজ সেই জান্নাতে নকআউট করেছে, টক টক করে কি শব্দ হয়েছে বলুন সুবহানাল্লাহ। সেই হজরতে কি বেলাল, কারণ কি? তিনি কোরআন পাঠ করেছেন। আহা, কোরআনের তিনি কি ছাত্র, দারুল উলুম কি মাদ্রাসার একজন ছাত্র, দারসে নবাবির তিনি একজন ছাত্র ছিলেন, যেটাকে তিনি প্রমাণ করেছে আমি কুৎসিত হতে পারি, আমি আগলি হতে পারি, আমাকে দেখতে খারাপ, জি, কিন্তু আমার কাছে সবচেয়ে কি বড় জিনিস, সবচেয়ে কি বড় জিনিস রয়েছে, সেটা হচ্ছে কি কোরআন, যার উদাহরণ হচ্ছে কি বাতাবি লেবু।
চটচট করে আর একটা হাদিসে যায়, যে হাদিসটাও কিন্তু বুখারী মুসলিমকে বর্ণনা করছেন। মাসালুল মুমিন লা ইয়াকরাউল কোরআন, যারা ওই মুমিনের উদাহরণ ওই ব্যক্তির মতো যারা লা ইয়াকরাউল কোরআন, হু ডাজন্ট রিসাইট দ্য হোলি কোরআন, যারা কোরআন পড়ে না। আর মিসালটা কি, উদাহরণটা কি? লা রি হাহা, তার কোনো কিন্তু গন্ধ নেই। কা মাসালি তামারতি, খেজুর দেখেছেন তো, হাজিরা হজ করতে যায়, এক যুগে খেজুর বাচ্চা অবস্থায় কি দেখেছি, তখন নানার খেজুর চুরি করে খেতাম। এখন তো ঘরে ঘরে প্রত্যেকের বাড়িতে কি খেজুর, আহা, ওই খেজুরের কোনো গন্ধ নেই। ও তামহা, কিন্তু তার স্বাদ, টেস্টটা হচ্ছে কীরকম, হুলুবুন। হুলুবুন শব্দের অর্থ হচ্ছে মিষ্টি। তাহলে কোরআন পাঠ করে না, যারা কোরআন পাঠ করে না তাদের উদাহরণ হচ্ছে কি, খেজুর। আর যারা কোরআন পাঠ করে তাদের উদাহরণ হচ্ছে কি, বাতাবি লেবু। কিন্তু সবাই খায় না খেজুর। মুসলিমের ঘরের কি প্রিয় খাবার, সকাল সন্ধ্যা প্রত্যেক দিন 7টা করে যদি খেজুর যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ে কি খেতে পারে, আশা করি তার হাইপারটেনশন, আশা করি তার ব্লাড সুগার থেকে সে পরিত্রাণ পাবে। নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, কিন্তু সকালে উঠে একটা সিগারেট মেরে দিই কিংবা বিড়ি মারি, সকালে উঠেই কিন্তু চা খেয়ে প্রথমে উদর এবং পাকস্থলীটা আমরা কি গরম করে নিই। প্রিয় ভাইরা আমার, হিন্দু ঘরের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে নারিকেল, আর মুসলিমদের ঘরে সবচেয়ে প্রিয় জিনিস কোনটা, খেজুর। কিন্তু যারা কোরআন পাঠ করে না তাদের উদাহরণ আল্লাহ রসুল 1500 বছর আগে দিলে খেজুর। আর হজ করতে গিয়ে আমরা উমরা করতে গিয়ে খেজুরই বেঁধে আনি, তাই না? তাহলে এখানে করে হাদিসে বলছে কি খেজুর। আহা, আমি দুটো হাদিসের টাকরাও কন্ট্রাডিকশন আপনাদের সম্পর্কে তাজিয়া অ্যানালাইসিস করছি, উপসংহারে তার বিশ্লেষণ হচ্ছে। কিছু লোক হতে চায় বাতাবি লেবু, কিছু লোক হতে চায় খেজুর। প্রিয় ভাইরা আমার, কিছু লোক মনে করে আরে ঠিক আছে, আমার গন্ধ তো নেই, খেজুর তো মিষ্টিটা তো আছে, আমি মিষ্টিটাই হব, আমার দরকার নাই যে আমার গন্ধও ছুটবে আর খেতেও আমাকে ভালো লাগবে, এটা আমি হতে চাই না। কিছু লোক হতে চায় যারা দারুল উলুম থেকে ফারেক হয়েছে ছাত্র, যারা মাদ্রাসার কি ব্যাকগ্রাউন্ডের ছাত্র, তারা হতে চায় আমি বাতাবি লেবু, আমাকে খেতেও টেস্ট লাগবে এবং আমার একটা গন্ধও ছুটবে। আহা, লেবুর পাতা যদি দেখেন, লেবুর পাতাকে যদি ভেঙে দেন তো আমাকে যদি কিছুও না লাগে, আপনি যদি নাকে গন্ধে যদি শুঙেন, গন্ধর ঘ্রাণটা নেই, ভালো লাগে কি লাগে না? খেতেও যদি না পায়, আহা, তো মানুষ কত সুন্দর কোরআন যারা পাঠ করবে তার জন্য ঘ্রাণ কি রয়েছে। আহা, মাম্মি জান মা আয়েশা বর্ণনা করছেন হাদিস, মান করো হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পাঠ করলেন, পড়ুন আলিফ, সবাই পড়ুন আলিফ, সকালে উঠে যদি আলিফটা পাঠ করি, মান করো হারফাম মিন কিতাবিল্লাহ, যে একটা কোরআনের একটা অক্ষর পাঠ করল, ফালাহু বিহি হাসানা। এটা আমার পকেটের কথা নয়, এটা আল্লাহ নবীর হাদিসের কথা। আল্লাহ নবীর প্রিয়তমা অর্ধাঙ্গিনী, সবচেয়ে থেকে প্রিয়তমা খাদিজার পরে প্রিয়তমা অর্ধাঙ্গিনী মাম্মি জান মা আয়েশা হাদিসটি বর্ণনা করছেন এবং তিরমিজিতে সে হাদিসটি বর্ণনা করা হয়েছে, যেই কিতাবটি আমাদের দারুল উলুমে পড়ানো হয়। তিরমিজির ওস্তাদ পিছনে স্টেজে বসে আছে সদর সাহেবকে নিয়ে, জি তাদের একটা ব্যাটালিয়ান আছে, তার জন্য কয়টা নেকি, ফালাহু বিহি হাসানা, কয় নেকি কইতে পারেন? আর ডেলিগেট খাওয়াতে খুব নেকি আছে, ফালাহু বিহি হাসানা, একটা নেকি, কয় নেকি? ওই নেকিটাকে বলা হয়েছে বলে হাসানাতু বিআশরি আমসালিহা, সেই নেকিটাকে 10 নেকিতে পরিণত করে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, যারা আজকে কলেজ ইউনিভার্সিটির ছাত্র, যারা আজকে 50 বছরে পড়েছে, 30 বছরে পৌঁছেছে, যারা 25 বছরে পৌঁছেছে, কোরআন তারা বুঝে না, কোরআনের অক্ষর তারা বুঝে না। আজকে তারা ফ্রেঞ্চ পড়ে, তারা আজকে রাশিয়ান পড়ে, ইংরেজি পড়ে, বিভিন্ন ভাষা পড়ে, কিন্তু কোরআন তারা পড়তে রাজি নয়। কোরআন পড়লে তার মানহানি হবে, কোরআনের অক্ষর পড়লে মানহানি হবে। ওরে তুমি যদি মুসলিম ঘরের যদি একজন ছেলে হও, মুসলিম ঘরের যদি একজন যুবতী হও, এ হাদিসের উপরে তোমার যদি আমল হয়, তাহলে তুমি কোরআন পড়বে রে,
কোরআনের উপরে তুমি আমাল করবে, সকালে পড়বে, সন্ধ্যায় পড়বে, এটাই তোমার পরিচয়, এটাই তোমার মুসলিম হওয়ার একটা আমল হওয়ার কি পরিচয়। এই ক্ষেত্রে তোমার যদি কি পরিবর্তন না হয়, তাহলে 60 বছর ধরে যদি তুমি জালসা শোনো, 60 বছর ধরে যদি ডেলিগেট খাও, 60 বছর ধরে যদি মাদ্রাসার সেক্রেটারি থাকো, মাদ্রাসার কোনো কমিটিতে থাকো, তুমি কোরআন পড়তে জানো না, কোরআনের তুমি ক অক্ষর বুঝো না, তাহলে তোমার এই লাইসেন্স বাতিল হয়ে যাবে। এই লাইসেন্স তোমার সেখানে করে ওই জান্নাতে নিয়ে যাওয়ার পথের প্রতীক হবে না, হবে না। এটাও কথা তুমি জেনে রাখো, এটাই তোমার আসল পরিচয়, এটাই তোমার আসল সিম্বল। এই কথাটিকে তুমি নোট করে না। মাদ্রাসার কমিটি, মসজিদের কমিটি বিড়ি হুক্কো টানা, জালসার কমিটি বিড়ি হুক্কো টানা, কিন্তু জালসার ক্ষেত্রে করার জন্য কত আগে এগিয়ে আছে। ওই এক মাস ধরে কি পরিশ্রম করছে। তোমার কি হবে জালসা করে? তোমাকে কে বলেছে যে তুমি জান্নাতে যাবে? আর যতগুলো সোনা মুসলমান আছে তার জন্য তো প্রথমেই তুমি সার্টিফিকেট নিয়ে নাও। তুমি 50 বছর ধরে তুমি আজকে মাদ্রাসার সঙ্গে জড়িয়ে আছো, কোরআনের একটা অক্ষর ভালো করে চিনে না, কই যে আমি মাদ্রাসা করে জান্নাত পেয়ে যাব, কেউ বলতে পারবে? প্রিয় ভাইরা, আজকে আমি 5টা 10টা করে ছেলে ফারেক করাচ্ছি, কিন্তু আমার উচিত ছিল কি যে আমি কোরআনটাকে কি পড়ে নেওয়া। অত সোজা নয়। আপনাকে আমি মুফতি আর শায়েখুল হাদিস হতে বলছি না, দৈনন্দিন জীবনে কোরআন যেটুকু পড়তে হবে। আপনি তো পড়ছেন, অনেকগুলো বই পড়েছেন, ফিজিক্স, কেমিস্ট্রি, অনেকগুলো এমএসসি পর্যন্ত, পিএইচডি, এমফিল করা পর্যন্ত পড়েছেন, কিন্তু এতগুলো পড়া কি কাজে আপনার কবরে যাবে? এই সমস্ত জিনিস কিন্তু কবরে যাবে না, আপনাকে এটুকু পড়তে হবে। ইট ইজ এ কি ম্যান্ডেটরি, ইট ইজ আওয়ার কি ফার্স্ট অ্যান্ড কি ফরমোস্ট ডিউটি, দ্য রিসাইট দ্য কি হলি কোরআন ফর এভরি কি হিউম্যান বিং। এটা প্রয়োজন আছে। বুঝাতে পারছি না? হ্যাঁ পড়ছি মাওলানা। কোন কোরআন পড়ছি? বাংলাতে যে লেখা আছে, ইংরেজির বেলায় তুমি পড়ে নিচ্ছ, রাশিয়ান পড়ছো পেটের জায়ের জন্য, ফ্রেঞ্চ পড়ছো, জাপানি পড়ছো, জার্মানি ভাষা পড়ছো, হিন্দি পড়ছো, এতে তো চাকরি পাওয়া যাবে। কিন্তু কোরআনের অক্ষর পড়লে তো কোনো চাকরি পাওয়া যাবে না। পাওয়া গেলে দারুল উলুমে একটা যদি চাকরি পাওয়া যায় 6-7 হাজার টাকার, এতে তো আর সংসার চলবে না। রুজির মালিক কে? কে? ওপরে কি আছে? সামিয়ানা। একটা কথা বলে থাকি, ওপরওয়ালা জানে, কথাটি তো মারাত্মক 100% ভুল। ওপরে কি আছে? সবই কিছু থাকতে পারে, আল্লাহ। অতএব রুজির মালিক আল্লাহ। আজকে কোরআনকে অবমাননা করার জন্য আজকে 202 কোটি মুসলিম সারা বিশ্বে আজকে বদহলিত। নাই, চিহ্ন নেই। শুধু টালমামরার মুসলিমটিকে কেন দেখব? সব জায়গার কি মুসলিম আজকে এই অবস্থায়। এই প্রিয় ভাইরা আমার, শিক্ষা দিচ্ছে কি কোরআন সেখান থেকে, যে তুমি আজকে কি কোরআনের শিক্ষাকে তুমি এখানে করে নিয়ে নাও। আর কোরআনের শিক্ষা নিলে কি তোমার ইজ্জত, তোমার মান সম্মান কি বেড়ে যাবে। যেমন রূপে 2টো হাদিস বর্ণনা করা হলো। ওরে ভাইরা আমার, হয় তুমি বাতাবি লেবু হয়ে যাও, আর না হয় তুমি খেজুর হয়ে যাও। তুমি হজ করতে গিয়ে, উমরা করতে গিয়ে খেজুর নিয়ে এসে খাবে, এটা ভালো কথা, সুন্নাতের কথা। কিন্তু তুমি যদি খেজুর হও তবু একটা ভালো কথা, তুমি একটা কি মিষ্টি রূপের। আবার তুমি যদি বাতাবি লেবু হয়ে যাও, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, ওরে যখন তুমি কোরআন পাঠ করবে তখন তুমি অত্যন্ত মাধুর্যের সঙ্গে, তারতিলের সঙ্গে রুকে রুকে দাঁড় পড়বে। তুমি সেই সমস্ত কোরআন পাঠ করবে না যেটা তোমার লেখা আছে ইংরেজিতে, লেখা আছে উচ্চারণ বাংলাতে। এখানে তুমি লিখতে গেলে, পড়তে গেলে হাজারো জায়গায় তুমি ভুল করবে। এখানে নেকির জায়গাতে গুনাহ আছে। অতএব তোমাকে আরবি অক্ষরগুলো একের পরে এক তোমাকে জেনে নিতে হবে। এটাই তোমার মুসলিম হওয়ার পরিচয়। প্রিয় ভাইরা আমার, তাহলে এই 2টো হাদিস থেকে আমাদের কি যেটা দরকার, কোরআনটা আমরা যেন পড়তে শিখি। এটা প্রত্যেকের মাদ্রাসা, দারুল উলুমের আজকে কি প্রোগ্রাম,
টালমংরার লোককে ভালোবাসি, ছোট মেয়ে সবাই, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি একাই জান্নাতে গিয়ে তুমি খুশি হতে পারবে না, তোমার আত্মীয় স্বজন আল আহালকে নিয়ে যদি সেই জান্নাতের পথের পথিক যদি হতে না পারি, তাহলে এটা আমাদেরই কি দুর্বলতা, কাপুরুষতার কি পরিচয় হবে? প্রিয় ভাইরা আমার, এই জায়গাটাকে কেন্দ্র করে আজকে আমি কি সেই তালিম আপনাকে কি দিতে পারলাম না? আহা, আজকে এতগুলো জিনিস থাকা সত্ত্বেও আমাদের কোনো পরিবর্তনই কি হচ্ছে না। সৃষ্টির সেরা এ মানুষ জাতি হচ্ছে কি সবচেয়ে আজীব শ্রেণীর। আমি কোনো মানুষকে চিনতে পারলাম না। আপনারা হয়তো চিনতে পেরেছেন। কীরকম চিনতে পারলাম না, একটা যুক্তি দিয়ে বুঝুন। হায় রে মানুষ, তুমি কোথায় আছো? একটা নূপুরের দাম, নূপুর যেটা তোড়াকে বলে, নূপুর নাকি, নূপুর কাকে বলে? তোড়াকে। একটা নূপুর সাধারণত পায়ে পড়ি, তার দাম হচ্ছে কি 700-800 টাকা, তাই তো 1000 টাকা। কিন্তু একটা সামান্য একটা টিপ কপালে পড়ি, দাম হয়তো 1 টাকা, তাই না? 1 টাকা দিন টুপুর আমরা পড়ি, 1 টাকা কি সেই হচ্ছে টিপ পড়ি আমরা সাধারণত কোথায়? কপালে। আর 1000 টাকা দামের জিনিস আমরা পড়ি পায়ে, কিন্তু সেটা কি পায়ে গেল? আহা, আজকে মদ বিক্রেতা কোনোদিন বাড়িতে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় নাকি যে তুমি আমার কি মদ নাও। আবার দুধ বিক্রেতাকে দেখি দাঁড়ে দাঁড়ে কি ঘুরে বেড়ায়, আবার দুধটা যখন নিই তখন বলি পানি তো তুমি মিশাওনি। সৃষ্টির সেরা আজব মানুষ। মদ যখন খাই তখন কিন্তু মদের সঙ্গে জল মিশ্রিত করে আমরা খাই, পান করি, এটা নিয়ম, তাই না? মোমবাতি জ্বালিয়ে আজকে আমরা যদি না করি, মৃত্যু ব্যক্তিকে কি স্মরণ করা হয়, আবার মোমবাতি নিভিয়ে জন্মবার্ষিকী কি পালন করা হয়। সৃষ্টির সেরা এ আজীব মানুষ কত রকমের কাজে কি ব্যস্ত। আহা, আপনাকে দেখাচ্ছি এ মানুষ কোন জায়গা থেকে আজকে পৌঁছেছে। সৃষ্টির সেরা মানুষ কত রকমের, এরাকে চিনতেই পারা যায় না। যেটা সোজা পথ ছেড়ে এরা বাঁকা পথে চলতে বেশি আগ্রহী। বাঁকা পথটা কি তারা কি নেবে, এই মানুষ জাতিকে বুঝতে পারা অসম্ভব। আল্লাহ ভালো জানে। আল্লাহ গো, তুমি আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করো। সকলে পড়ে আমিন, জোরে পড়ে আমিন। প্রিয় ভাইরা আমার, টালমংরার যুবক যুবতী, আবাল বৃদ্ধা বনিতা, তার সঙ্গে সঙ্গে লিজুড়ে যে গ্রাম থেকে আসুক না কেন, এই সৃষ্টির সেরা মানুষকে কি আমরা বুঝতে শিখলাম না? প্রত্যেকটা জিনিসকে কি তাবিল করে খায়। আহা।